2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে। সেপ্টেম্বরে দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। এরপর 2025-এর ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে জন্ম নেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন দলটি বর্তমানে নিজেদের রাজনৈতিক মাঠ গুছিয়ে নিচ্ছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী দলটি। সম্প্রতি ৭১ টিভির একটি পডকাস্টে দেখা যায় এনসিপির নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদকে। সেখানে জুলাই নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নানা বিষয়ে তুলে ধরেন নিজের মতামত, করেন বিস্ফোরক মন্তব্য। জানান, প্রাপ্তি হিসেবে আওয়ামী ফ্যাসিস্টকে সরাতে পেরেছেন। দুর্নীতি কমানোর জন্য অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিলেও ব্যর্থ হয়েছে, তবে একটি ভালো নির্বাচন আয়োজন করেছে তারা। এনসিপি কেন বিরোধী দল হতে চেয়েছে এবং তাদের সামনে কি লক্ষ্য, সে প্রশ্নের উত্তর দেন হান্নান। বলেন, দেশের গণমানুষের কথা বলতে চেয়েছেন তারা। সরকারি দল হওয়ার মতো এনসিপির সাংগঠনিক সক্ষমতা হয়নি স্বীকার করে বলেন, তারা সরকারকে চাপে রাখতে চান যাতে পূর্বের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে বাধ্য হন নির্বাচিতরা। এখানে যত পরিমাণ কাজ হবে, এটা দীর্ঘমেয়াদে সরকারেরই যে বাজেট, সেই বাজেট ক্ষতিগ্রস্ত হবে। এশিয়ার রাজনীতিতে 20 থেকে 30 বছর পর পর নেতৃত্বে পরিবর্তন আসে উল্লেখ করে মাসুদ জানান, ভবিষ্যতে মূল বিরোধী দল বা আরও বড় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপি নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এ পর্যায়ে উপস্থাপক প্রশ্ন করেন, ঠিক কত সালের মধ্যে এনসিপি সরকার গঠন করবে? তখন হান্নানের সোজাসুজি উত্তর, 10 থেকে 15 বছরের মধ্যে। বলেন, যদি কারচুপি না হয় তাহলে আগামী 10 বছরের মধ্যেই তা সম্ভব হবে। অর্থাৎ 2036-এর মধ্যে এনসিপি সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে বলে মত প্রকাশ করেন তিনি। আর যদি কারচুপি হয় তাহলে 2036-এ এনসিপি আরেকটি অভ্যুত্থান ঘটাবে বলে জানান এবং তারপরই ক্ষমতায় যাবে দলটি। এ সময় হান্নানকে প্রশ্ন করা হয়, তাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছেন কে? উত্তরে তিনি বলেন, মাহফুজ আলম। তবে মাহফুজ তার সাথে ঠিক কি করেছেন তা স্পষ্ট করেননি। এছাড়াও জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো এমন প্রশ্নের উত্তরে মাসুদ জোটে গিয়ে জাতীয় নির্বাচন করার বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও নিজের পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন। সংসদের ইতিহাসে সরাসরি ভোটে জেতা সর্বকনিষ্ঠ এ সদস্য। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।